ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গোলা। মারহাবা জোরে কর। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরের চালা চামুন্ডা গোলা। জোরে কোন ঠিক কিনা? কোরআন সেই কিতাব যেই কিতাবের আবু জেহেল ভুল ধরতে পারে নাই, আবু সুফিয়ান ভুল ধরতে পারে নাই, উতবা সাইবা মুগিরা কেউ ভুল ধরতে পারে নাই, কাফের বেঈমান ইহুদি নাসারার কেউ ভুল ধরতে পারে নাই। সেই কোরআন আজও আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই কোরআন যদি সমাজের ভিতরে থাকে, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায়, আমার মনে হয় ওদেরকে অটোমেটিক ফেরেশতা হয়ে নাজিল করে তাদের ক্ষমতা টিকিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। মারহাবা জোরে কোন। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। জোরে কোন মারহাবা। কলিজার টুকরা ভাইয়েরা, ঘরে বসে থাকলে হবে না। কোরআন যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, আধার যেখানে আলো ফোটার জন্য কোরআন সেখানে। কথা বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, কোরআন আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের জয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। জোরে কোন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে জুতার মালা। পালা রে পালা, ইন্ডিয়া দিয়া পালা, নাহিলে তোদের গলায় ঝুলবে জনগণের জুতার মালা। এই বাংলার জমিনে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, কোরআনের বিপক্ষে যারা গেছে, কোরআন থেকে যারা দূরে সরে গিয়েছে, তাদেরকে আল্লাহ এই বাংলার জমিন থেকে ফেরাউনের মতো ঘাড় ধাক্কা দিয়ে নীলনদ থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কোরআনের বিপক্ষে যারা যাবে তাদের ক্ষমতা স্থায়ী না ক্ষণস্থায়ী? এ কথা বলে না কেন? আল্লাহ পাক বলে রদে তা চিরস্থায়ের জন্য থাকবে না, কারণ আমি আল্লাহ পৃথিবীর ময়দানে ফেরাউনকে চিরস্থায়ের জন্য দিতে চেয়েছিলাম, বাট ওরা নিতে পারে নাই, খেতে পারে নাই। যারা দুনিয়ার বুকে থাকবে তাদেরকেও অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়া লাগবে। তবে একটা কথা মাথায় রাখা লাগবে, কোরআনের বিপক্ষে যারা তা যাবে তাদেরকে 1 সেকেন্ডের ভিতরে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? তাহলে কোরআনের বিপক্ষে যাওয়া যাবে? এজন্য আমার কলিজার টুকরা ভাইয়েরা, কোরআন যেখানে থাকবে আধার থেকে আলো বানিয়ে দেবেন কে? কারণ আল্লাহ পাক বলেন ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যেখানে আধার আছে সেখানে কোরআন যদি থাকে ওকে অটোমেটিক আলোকিত বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে আধার এই কারণে, আজকে এই এত কম মানুষ, একটাই কারণ, আমাদের ঘরে ঘরে কোরআনের আলো মনে হয় বেশি আছে, নেই। এই সিরাজগঞ্জে একজন বক্তা ছিলেন, সব থেকে ভাইরাল বক্তা, যার নাম হলো কাউসারি নাকি। এই কাউসারির বাড়ি এলাকাতে, ওনার তো মনে হয় এলাকার মানুষ অন্তত পক্ষে জায়গা না দেওয়ার কথা, কিন্তু ওনার এলাকার যে অবস্থা আজকে আমি দেখে গেলাম সিরাজগঞ্জে, আল্লাহ মাফ করুক, পড়েন আমিন।
আমিন। মাফ আল্লাহ করবেন। আল্লাহ পাক বলেন যারা জানা বোঝার পরে যারা আমার কোরআনকে অস্বীকার করলো, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো আপনারা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? আলোচনা কি শুরু করতে পারি? চলবে? কতক্ষণ চলবে? রাত গভীর হয়ে গেছেন। দেখেন আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীর ময়দানে দুনিয়াতে এবং আখিরাতে সব থেকে দামি কারা? এবং এই দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি আখিরাতের যদি পুঁজি কামাই করতে চায়, তাকে টার্গেট নেওয়া লাগবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি হেদায়েতের জন্য একটা কিতাবকে পাঠিয়েছিলাম। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। এই কিতাবটাকে আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলাম। এই কিতাব ছোট কিতাব না, এই কিতাবকে আমি আল্লাহ সব থেকে বড় কিতাব বলে স্বীকৃতি দিয়েছি। আর এই কিতাবকে যারা মানোনীত ধর্ম বলে স্বীকৃতি দিয়ে দেবে, তাদের জীবনটাকে পাল্টিয়ে দিতে কোরআন বাধ্য করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক বলেন, বান্দা যদি কোনো বান্দা নামাজে দাঁড়িয়ে এই আয়াত পড়ে এবং এই আয়াতের উপরে টিকে থাকা লাগবে। আমরা আয়াতটা প্রতিনিয়ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়ি। আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েতের পথ দেখান। ঘর থেকে বের হয়ে উল্টা আছে না নেই? আপনি যেটা আমল করবেন না সেটা বলে যদি বেড়ান, ওই কথায় কোনোদিন আমার মনে হয় কাজে লাগবে। আপনি যদি আমল করেন, আমার মনে হয় অটোমেটিক আপনি যেইভাবে পালন করেন আর একজনের শরীরে গুলির মতো হিট করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, কার জন্য? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন, কোন বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, ওর ধ্যান, মন, শক্তি দুনিয়ার কোনো দিকেই থাকে না। বান্দার ধ্যান একমাত্র আমি আল্লাহর দিকে থাকে। আর বান্দা যখন আমার হয়ে যায়, আমিও আল্লাহ তখন বান্দার অটোমেটিক হয়ে যায়। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক, ঠিক না? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তুমি ছোট্ট ছিলে ডাকছিল না মুখে, এখন তোমার সব হয়েছে, ডাক হয়েছে মুখে। মারহাবা জোরে করো। আল্লাহ পাক বলেন, বান্দা এই পৃথিবীর ময়দানে তোমাকে যখন আমি আল্লাহ ভূমিষ্ঠ করালাম, তখন তোমার জবানে মা বলার কোনো শক্তি ছিল না, বাবা বলার কোনো শক্তি ছিল না। এলাকার মানুষকে নানা দাদা বলে ডাকবে, কাকে চাচ্ছো বলে ডাকবে, সেটা শক্তি ছিল না। বলেন তো দেখি, ওই আল্লাহ আপনাকে আমাকে সেই শক্তি দিয়েছেন কি দেন নাই? এই নিয়ামতটা মনে হয় আল্লাহ মানুষকে দিয়ে ভুল করেছে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে নিয়ামত আমি আল্লাহ এই কারণে আমি আল্লাহ দিয়েছি, কারণ আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার পিছনে কারণ আমার প্রত্যেকটা বান্দা যেন জাহান্নামে না যায়। প্রত্যেকটা বান্দা চোখে দেখে, হাতে দেখে, শুনে, কর্ম করে যেন জান্নাতের পথ খুঁজে বের করে নিতে পারে। যারা ঘুমিয়ে আছে, দোকানপাটে আড্ডা দিচ্ছে, বলেন তো দেখি এরাও কি কিয়ামতের মাঠে আল্লাহর কাঠগড়াতে দাঁড়াবে কি দাঁড়াবে না? আল্লাহর নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ। ওই হাতটাকে আল্লাহ পছন্দনীয় করে যে হাতটা নিজে হাতে কর্ম করে খায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মাহফিলে এসেছেন হুজুরের নাম দিয়ে, আর আপনি কাম চালাচ্ছেন দোকানে, কোন কায়দায়? আল্লাহ পাক বলেন, ওই হাতের প্রতি আমি আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহ বলে।
আল্লাহর নবীজি বলেন, যেই বান্দা বান্দি উদ্দেশ্য করে বের হলো মাহফিলের জন্য, আরো অপচয় সময়টাকে মাহফিলে না দিয়ে অন্য জায়গাতে ব্যয় করে দিল, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম ওর হাতের প্রতি আমি আল্লাহর গজবগুলি পড়তে থাকে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী বলেন তো দেখি, তাহলে আমরা ওই আল্লাহর কাছে গজবওয়ালা হাত নিয়ে যেতে চাই না দামি হাত নিয়ে যেতে চাই? সূরা ইয়াসিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ঘোষণা করে জানিয়ে দিলাম, কিয়ামতের মাঠে তোমাদের জবানটাকে বন্দী করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। তোমাদের হাত সেদিন সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে। বলেন তো দেখি, আজকে মানুষের প্রতি জুলুম করে আপনি যেইভাবে আপনি মিথ্যা কথা বলে পার হয়ে যাচ্ছেন, কিয়ামতের মাঠে আপনি আমি যদি ধরা খেয়ে যাই, ঠেকা পড়ে যায়, বলেন তো ওই দিন আপনার কোন বাবা আপনাকে পার করে দেবে? না না, অনেকে বলে আমার অমুক পীর বাবা, দয়াল বাবা, সাহালি বাবা, গামছা বাবা, ল্যাংটা বাবা, ভণ্ড বাবা আছে না নাই? কত বাবার পা ধরে চাদর ধরেও ছাতা মুড়ি হয়। বলেন তো দেখি, ওই বাবা নিজেই টেনশনে থাকে, ছাতা আমি কি করবো, এ কথা বলেন না কেন? বাবা নিজেই চিন্তায় বাঁচে না, ও আর একজনকে মুরিদ বানায়, আছে না নেই? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মা এত কষ্ট করে সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করার পরে কিয়ামতের মাঠে কিছু কিছু মা বাবা আছে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনোদিন বিবাহ হয় নাই। ওই মা যদি কষ্টের কথা ভুলে যেতে পারে, বলেন তো দেখি পীর বাবা কি মনে রাখবে? না রাখবে। যেই মা বলেন আমি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করেছি, মা বলে আমি কত রাত তোর জন্য ঘুমাতে পারি নাই সন্তান রে, আমি মা কতদিন খাইতে পারি নাই, আমি মা কতদিন ঘুমাতে পারি নাই। সেই মা যদি কিয়ামতের মাঠে যদি বলে আমার কোনো ছেলে ছিল না, আমার কোনো মেয়ে ছিল না, আমার কোনো বিবাহ হয় নাই, আমার কেউ ছিল না, আমি তাজা একজন জোয়ান মহিলা, আমার দুনিয়াতে কেউ ছিল না, বলেন তো দেখি এই মা যদি কষ্টের কথা ভুলে যেও অস্বীকার করতে পারে, আপনার পীর বাবা একটা মুরগি গরু খেয়ে কিভাবে আপনাকে মনে রাখবে? এরপরও কত ভক্ত আছে ও ছাতা বসে না, এরপরও চায়, আছে না নেই? আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের মাঠে তাদের জবানটাকে মোহর মেরে দেওয়া হবে, তাদের জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তাদেরকে 1 নাম্বার তাদের হাতগুলিকে খুলে দেওয়া হবে। এ পাগলা পীর সাহেব বল, কত এ হাত দিয়ে হাদিয়ার বস্তা পেয়েছিলি, কত গরু পেয়েছিলি, কত ছাগল খেয়েছিলি, সব আজকে তোর হাত বলে দেবে, আর আজকে তোর ভুঁড়ি মেপে তোকে জাহান্নামে দেওয়া হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে যত দিন বেঁচে আছো হিসাব করে চলা লাগবে। বলেন না কেন? হিসাব করে। সেই দিন আমি কুষ্টিয়া শহর থেকে আসতেছি, হঠাৎ করে এক রিক্সাওয়ালা বলতেছে, হুজুর একটু কম করে খেয়েন, আপনাদের তো খাওয়ার আবার হোঁশ থাকে না। কেন ভাই এ কথা বলেন কেন? আমরা হুজুরেরা বেশি খাই নাকি? বলে হ্যাঁ আপনারা বেশি খান। আচ্ছা কেমনে খায় আপনি বলেন? বলে হুজুর আপনাকে বেশি খেতে নিষেধ এই কারণে আমি করতেছি, দেখেন আপনাদেরও কাজে লাগবে। এক কসাই গরুর ব্যবসা করে। কিসের বলেন তো দেখি? গরুর ব্যবসা করে। এ কসাই প্রতিদিন গরুর ব্যবসা করে, প্রতিদিনের জন্য 1 কেজি, 1/2 কেজি, 1/2 কেজি মাংস নিয়ে বাসায় চলে যায়।
বিবিকে বলে, বিবি রে, যতটুকু গোস্ত এনেছি সবটুকু সুন্দর করে রান্না করে আমার সামনে দাও। ও সাতা ছেলে মেয়ে বউ বাচ্চা কাচ্চা যা আছে সবকে রেখে আগেও খায়। প্রতিদিন এ কায়দায় ইচ্ছা মতো খাওয়ার পরে যেটুকি বাঁচে ও ছেলে মেয়ে বউ খায় আর কি। হঠাৎ করে পেটে একদিন গন্ডগোল। এলাকার মানুষের কাছে বলে, ভাই আমি কি পাপ করেছি বলেন তো দেখি, শুইলেও ভালো লাগে না, যেখানে যাই খালি অশান্তি আর অশান্তি। এখন ডাক্তারের বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ডাক্তার সাহেব বলতেছে, হুজুর ভাই, কসাই ভাই, আপনার মেন সমস্যা হচ্ছে আপনি মনে হয় গরুর গোস্ত কম খেয়ে ফেলেছেন। বলেন কি? আমি অনেক খেয়েছি। এখন আপনার পেট বলতেছে আপনি যতগুলি গোস্ত খেয়েছেন, আপনার যতটুকু আল্লাহর বাজেটে ছিল মরার আগে, আপনি তার চেয়ে বেশি খেয়ে ফেলেছেন। আপনাকে এখন থেকে মরার আগ পর্যন্ত আপনাকে রুটি খেয়ে থাকা লাগবে। আর যদি ভুল করে কোনোদিন গোস্ত খেয়ে ফেলেন, আপনার বড় সমস্যা হয়ে যেতে পারে, কবরের ডাক চলে আসতে পারে, ওকে আর খাবে। এজন্য এলাকাতে আমি আপনাদেরকে আমলটা শিখিয়ে দেই, যতদিন পর্যন্ত বেঁচে আছেন এমন খাওয়া খাবেন না যে খাওয়াতে বরকত নেই। এলাকাতে মনে হয় এমন মানুষ নেই, 3-4 প্লেট মেরে দেয়, ছাতা বয়ে পাইলে পাইলো, না পাইলে না পাইলো, আছে না নাই? কারণ ছেলে মেয়ে বইয়ের প্রতি ইহসান করা দরকার, আছে না নেই? নিজে খাওয়ার আগে অন্যের দিকে তাকানো লাগবে, নিজে নামাজ পড়লে অন্যের দিকে দাওয়াত দেওয়া লাগবে, নিজে হজ করলে অন্যের দিকে দেখা লাগবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার গণেরা, যারা ঈমানদার তাদের ভিতরে অটোমেটিক আমলটা চলে আসবে, যা আমি যে খাচ্ছি 4 প্লেট, আমার বউ কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমার ছেলে কি খাবে। যারা বেঈমান ইহুদি তাদের কোনো চিন্তা চেতনা নেই, নিজে খেয়ে বাঁচা লাগবে, আছে না নেই? তাহলে বোঝা গেল, আয়াতের ব্যাখ্যা থেকে বোঝা গেল, যারা ভণ্ড পীর তারা ওপরের দিকে তাকায় না, মুরিদের দিকে তাকায় না, তারা টোপলার দিকে তাকিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এজন্য যারা ঈমানদার তারা টোপলার দিকে তাকায় না, গরুর দিকে তাকায় না, ছাগলের দিকে তাকায় না। তাদের চিন্তা ঈমান যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, আধার যেখানে আল্লাহর কোরআন দিয়ে আলো ফোটানো লাগবে সেখানে। জোরে কোন মারহাবা। কলিজার টুকরা বাবাজিরা, তাহলে ভণ্ডদেরকে বাতিল করা লাগবে। কোরআন থেকে যেটা রায় দিচ্ছে, আল্লাহ পাক বলেন, হে ঈমানদার গণেরা, তোমরা নিজে বাঁচো আর পরিবারকে বাঁচানো দরকার, আছে না নেই? আপনি নিজে নামাজ পড়তেছেন, পরিবারের খবর নেই, বলেন তো দেখি আপনি কি জান্নাত না জাহান্নামী? আপনি পরিবারের একজন হেড সদস্য হওয়ার পরে আপনি কোন কায়দায় নিজে আপনি জান্নাতে কামাই করতেছেন, আর আপনার বিবিটাকে, ছেলেটাকে, মেয়েটাকে কোনোদিন দাওয়াত দেন না, এমন মানুষ আছে না নেই? এজন্য নিজে বাঁচা লাগবে, আবার অপরকেও কি করা লাগবে? বাঁচা লাগবে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, নিজে হজ করলে হবে না, ওই কাবা ঘর যাবার আগে তোমার এলাকার দিকে তাকানো লাগবে। এলাকার কত দরিদ্র মানুষগুলি না খেয়ে মরে যায়, আর তুমি অপচয় টাকা খরচ করে হজ করে বেড়াও, এমন হাজি আছে না নাই?